4:50 জানলার কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে পড়ন্ত বিকেলের স্নিগ্ধ আকাশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়া। আনমনে ভেবে চলেছে সেই সুন্দর স্মৃতিময় দিনগুলো। মনটা তার ভালো নাকি খারাপ তারও অজানা, তবে এতটুকু সে জানে তার কিছুতেই ভালো লাগছে না। সবকিছু বিষাক্ত তিক্ত লাগছে তার সবকিছু থেকে মুক্তি চাই। কিন্তু হ্যাঁ, এই কিন্তু নামক ছোট শব্দটা তাকে আটকে দিয়েছে। সে চাইলেও মুক্তি পাবে না, কারণ তাকে লড়তে হবে, অনেকটা পথ পাড়ি দিতে হবে তাকে। নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়েও হলেও তাকে তার চাওয়াটা পাওয়াতে পরিপূর্ণ করতে হবে, আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। লামিয়া দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে ফোনটা তুলে নেয়। ফোনটা নিয়ে মেসেঞ্জারে সেই চিরচেনা ইনবক্সে যায়। কাল অব্দি সেই ইনবক্সটা মাতোয়ারা ছিল, কয়েক মুহূর্তের ব্যবধানে আস্থা নিস্তব্ধ। সেই চিরচেনা ইনবক্সে গিয়ে লামিয়া একে একে সবগুলো মেসেজ পড়তে লাগে। মেসেজগুলো পড়ার সময় ভেতরটা দমড়ে মুচড়ে যাচ্ছিল তার, চোখ দিয়ে টপ টপ গড়িয়ে পড়ছিল নোনা জল। সবগুলো মেসেজ পড়ে একটা মেসেজে এসে থমকে যায় সে। লিড ইউর লাইফ পিচ্ছি, অলওয়েজ বি হ্যাপি। আমি থাকি আর না থাকি, আমার দোয়া থাকবে। এক মুহূর্তের জন্য মন খারাপ করবে না, আর সবসময় ভালো থাকবে। জীবনকে নিংড়ানো দিয়ে সুখে মরিয়ে দেবে। কেমন? আমাকে ক্ষমা করে দিও। আজীবন তোমার কাছে অপরাধী হয়ে থাকবো। ভালো থেকো পিচ্ছি, সুখে থেকো, কিন্তু তাহিন আর থাকবে না। মেসেজটা পড়ে কান্নায় ভেঙে পড়ল লামিয়া। কাঁদতে কাঁদতে হেঁচকে তুলতে লাগলো সে। পাগলের মতো চারিদিকটা সাহায্য খুঁজতে লাগলো। কেউ যদি একটু সাহায্য করত, কেউ যদি ফিরে এসে বলতো তাহিন তোর, শুধুই তোর, কেউ তোদের আলাদা করতে পারবে না। কিন্তু না, সেটা আর হলো না। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল সে। বিড়বিড় করতে করতে বলল, ভালোবাসি তাহিন, বড্ড বেশি ভালোবাসি আপনাকে, প্লিজ ফিরে আসুন। বিড়বিড় করতে করতেই জ্ঞান হারালো সে। জ্ঞান ফেরার পর নিজেকে বিছানায় আবিষ্কার করলো সে। শোয়া থেকে লাফিয়ে উঠে পাগলামি শুরু করলো। তাহিন, আপনি কই কই আপনি? সামিয়ার চিৎকারে ছুটে এলো তার বোন সামিয়া। তাকে শান্ত করার চেষ্টা করে বলল, বোন তুই শান্ত হ, শোন আমার কথা আগে। আমি সব শুনবো, আগে তাকে এনে দাও। আমার ভালো লাগছে না আপু। তাহিন কই গেছে বলো না। এনে দিব, আগে আমার কথা শোন। আমি বলছি তো শুনবো না কিচ্ছু, কিচ্ছু শুনতে চাই না আমি। আমার তাহিনকে চাই এখনই। বোনের পাগলামি ঠিক নিতে পারছে না সামিয়া। এতবার বোঝানোর পরও বুঝতে চাইছে না সে। তাই সে নিজের রাগটাকে সামলাতে না পেরে সজোরে এক চড় বসালো বোনের বাগালে। এবার লামিয়া বোনকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। বোনের কান্নায় কেঁদে ফেললো সামিয়া। জীবনের প্রথম ছোট বোনের গায়ে হাত তুলেছে সে। কাঁদতে কাঁদতে লামিয়া বলল, আপু তাহিনকে এনে দাও না প্লিজ। আমি তাহিনকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। আমার খুব কষ্ট হচ্ছে আপু। উনি কই বলো না। বোনকে নিশ্চুপ দেখে আবার বলল সে, আচ্ছা শোনো, আমি তাহিনের একটা কথাও অমান্য করব না, ঠিক আছে? আমি বৃষ্টিতে কখনোই ভিজবো না, আইসক্রিম খাবো না। উনি আমায় পিচ্ছি বাচ্চা যা ইচ্ছে বলুক, রাখবো না। ওনার সব কথা শুনবো, প্রমিস। তবু ওনাকে চলে আসতে বলো না আপু, প্লিজ। আমার দম বন্ধ লাগছে, মনে হচ্ছে এই বুঝে মরে যাব। অনেক কষ্ট আপু, অনেক। বাচ্চাদের মতো আবদার করছিল সে। খুব বেশি ভালোবাসতো তাহিনকে। তাহিন যে বাঁচত না এমনটা নয়, বরং তার থেকেও বেশি তাহিন তাকে ভালোবাসতো। পরিস্থিতি আজ তাদের দুজনকে আলাদা করে দিয়েছে। দুজন দুজনকে ভালোবেসেও আজ তারা দুই প্রান্তে। সামিয়া গোপনে চোখের পানি মুছে নিয়ে বোনকে বলে, বোনো, তাহিন ভাই যেন তোকে কি বলেছিল বলতো? লামিয়া কাঁদতে কাঁদতে বলে, সবসময় ভালো আর সুখে থাকতে। আর কি বলেছিল? জীবনকে নিঙ্গড়ানো দিয়ে সুখটা খুঁজে নিতে। এর মানে বুঝেছিস তুই? লামিয়া চোখের পানি মুছতে মুছতে বলতো, ভাইয়া চাই তুই ভালো থাক, সবসময় খুশি থাক। তুই কি জানিস জীবনে ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতে হয়? তাহলে? কিন্তু আমার তো ওনাকে চাই, উনি অনেক ভালো। ভাই অনেক ভালো, তবে ভালো জিনিস কি কখনো এমনি পাওয়া যায়? তুই কখনো শুনেছিস কষ্ট ছাড়া কেউ সফল হয়? না। তাহলে তুই কি ভাইয়াকে চাস? চাই তো, খুব করে চাই।
তাহলে তো তোকে অনেক বড় হতে হবে, বড় না হলে কি পাবি তাকে? কিন্তু ততদিনে যদি ওনার সত্যি বিয়ে হয়ে যায়? বোনো, আবার বোকাদের মতো কথা বলছিস? শোন, আল্লাহ যা চায় যা করেন সবকিছুই তার বান্দার ভালোর জন্যই, আর তার হুকুম ছাড়া কিচ্ছু সম্ভব নয়। তাই তিনি না চাইলে ভাইয়ের বিয়েও হবে না। ভাইয়ের তোর হয়ে থাকলে ঠিকই ফিরে আসবে, কিন্তু ভাইয়ের ফিরে এসে যদি দেখেন তার পিচ্চি বউটা রোগা হয়ে গিয়েছে, পড়াশোনা করে না, তার কথা রাখেনি, সবসময় কেটেছে, এমনকি আশা পূরণ করেনি, তাহলে কি সে কষ্ট পাবে না? হুম। তাহলে এখন আমার বোনটা কি করবে বলতো? কি করব? সবার আগে যা করবে তাহলে কান্না করা যাবে না। আমি ইচ্ছে করে কাঁদি নাকি? ইচ্ছা করে না হলেও কান্না করা যাবে না। কান্না আসলে তোদের সুন্দর মুহূর্তগুলো মনে করবি, দেখবি কান্না আসছে না, আর এটা ভাববি ভাইয়ের সবসময় তোর সাথে আছে। সাময়িক সময়ের জন্য তোরা দূরে আছিস, সময়টা শেষ হলেই আবার এক হবি। কিন্তু আমার কথা শেষ হয়নি। আচ্ছা, তারপর যা করবি তা হলো ভাইয়া তোর থেকে দূরে তাকে পাবি না। এসব ভেবে ডিপ্রেশনে পড়ে পড়াশোনা নষ্ট না করে এটাকে শক্তি বানা। এটা ভাবছে তুই পরীক্ষার মাঝে আছিস, আর তোর পরীক্ষার খাতা হলো তোর বড় হওয়া, ডাক্তার হওয়া, আর পরীক্ষার ফলাফল হলো ভাইয়া। এটা ভাবলে দেখবি তুই সব পারছিস। ভাইয়াকে তো চাস, তাহলে এটা মনে কর ডাক্তার হতে পারলে পেয়ে যাবি তাকে। লামিয়া মাথা নিচু করে জবাব দিল। বোনের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনল লামিয়া, আয়ত্তেও নিল। কিন্তু মন কি মানে? মন তো বারবার একটাই কথা ভাবে, সত্যি কি উনি আমার নন? কিন্তু তবুও তার বোনের কথাগুলো সে মেনে নেয়। কষ্ট হবে, দুঃখ হবে, কান্না পাবে, একা লাগবে, কিন্তু ভেঙে সে পড়বে না। দেখতে দেখতে কেটে গেল 6 মাস। ঢাকা মেডিকেলকে টার্গেট রেখে রাত দিন এক করে পড়ছে লামিয়া। নেক্সট মান্থ অ্যাডমিশন। মাথার উপর এক বিশাল বড় টেনশনের বোঝা। এত পড়ছে, তবুও ভয়ে একটা অ্যাডমিশন টিকবে তো? না হয় যে তার এতদিনের কষ্ট সব নিষ্ফল, তার তাহিনীর আশা পূর্ণ হবে না। আজ কেমন আছে সে? ভালো আছে তো? আচ্ছা, তাহিনীর কি তাকে মনে পড়ে? তার মতো কি তাহিনও তাকে মিস করে? কথাটা ভাবতেই চোখ থেকে গড়িয়ে পড়ল নোনাজল। লামিয়া বা হাতের পিঠ দিয়ে পানিটা মুছে নিয়ে টেবিলের ওপর থেকে ফোনটা নিল, লকটা খুলে গ্যালারিতে গেল। তাহিনের দেওয়া সেই পিকটা নিয়ে একা একা কথা বলতে লাগলো। কথা বলতে বলতে কখন কান্নায় ভেঙে পড়লো তা সে নিজেও বুঝতে পারল না। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেল তার। হঠাৎ করেই ফোনটা বেজে উঠল। লামিয়া চোখের পানি মুছে নাম্বারটা দেখে নিল। প্রথমে রিসিভ করতে চাইল না, কিন্তু মন নামক একটা শব্দ আছে, সে কি আর মস্তিষ্কের কথা শুনে? মস্তিষ্কের বিরুদ্ধে গিয়ে ফোনটা কানে ধরে 5-7 সেকেন্ড পরেও কোনো কথা না শুনে লামিয়া কিছু বলতে চাইবে, ঠিক তখনই অপর পাশ থেকে মৃদুস্বরে কেউ বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কাঁদছেন? সরি। কাঁদছেন কেন? কে আপনি, আর আপনাকেই বা কেন বলবো এসব? অপর প্রান্তের ব্যক্তির কোনো জবাব দিল না, বরং পাল্টা প্রশ্ন করল, কাউকে মিস করছেন? এক্সকিউজ মি, আমি কাউকে মিস করছি কিনা তার সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি কি এইসব বলার জন্যই এত রাতে ফোন করেছেন? আর তাছাড়া আপনি কে? পিচ্ছিটাই তো রেগে আছে কেন? অপর প্রান্তের ব্যক্তির মুখে পিচ্ছি ডাকটা শুনে থমকে গেছে লামিয়া। নিজের কানকে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না সে। লামিয়া হঠাৎই অনুভব করলো তার কান্না পাচ্ছে, মারাত্মক কান্না। লামিয়া নিজেকে কোনো রকম সামনে নিয়ে ধরা গলায় বলল, তাহিন। এইটুকু বলতেও ফুপিয়ে কেঁদে উঠল। তুইন ব্যস্ত হয়ে তাকে থামাতে লাগলো, কিন্তু তার কান্না কি থামে? প্রিয়তমার বয়সটা শুনছে সে, কতদিন পর আবার কথা বলছে। লামিয়ার কান্নার রেশ আরো বেড়ে গেল। অপর পাশ থেকে তাহিন বলে উঠল, এই যে বাবু, এত কাঁদো কেন তুমি? এত কাঁদলে তো লোকে চিৎকার বলবে তোমায়। ওনার কথা শুনে খিলখিল করে হেসে ফেললাম। উনি বলে উঠলেন, যাক, ম্যামের মুখে হাসি ফুটলো তাহলে। ওনার কথা শুনে চুপ করে গেলাম। উনি আবার বলল, ওই চাঁদ মুখ যেন পড়ে না আধারের ছোঁয়া।
আনন্দে পড়া ওই পৃথিবী সবটুকু যেন হাসি হয়ে তার ঠোঁটের করে দেয় ধরা। ওনার কথার জবাবে কোনো কথাই খুঁজে পেলাম না বলার জন্য। বলার তো আছে অনেক কিছু, কিন্তু বলতে পারলাম না। শুধু একটা কথাই মনে হতে লাগলো, আমার নামে আল্লাহ পৃথিবীর সবটা সুখ হয়তো লিখে দিয়েছেন। আমার সুখ ফিরে পেয়েছি আমি। আমার ভালো থাকার জন্যই আমাকে হাসানোর জন্য এই একটা মানুষের যথেষ্ট। সকাল 10:20। খুব আয়েশ করে ঘুমাচ্ছে লামিয়া। অনেকদিন পর এতটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কাল সারা রাত সে কাঙ্ক্ষিত মানুষটির সাথে কথা বলে ভোরের দিকে নামাজ পড়ে ঘুমিয়েছে। হয়তো কেউ তাকে ডেকে না তুললে আজ সারাদিনও তার ঘুম ভাঙবে না। ঘুমিয়ে ঘুমিয়ে একের পর এক স্বপ্ন বনে চলবে সে। লামিয়া স্বপ্ন দেখছিল, খুব সুন্দর এক স্বপ্ন, যেখানে ছিল না কোনো কষ্ট বা দুঃখের ছায়া, ছিল না কোনো অতৃপ্ততা, ছিল না দীর্ঘশ্বাস, ছিল শুধু পাওয়া, ছিল ভালোবাসা। ভালোবেসে দুটি মন, দুটি আত্মা, দুটি মানুষ এক হওয়া। লামিয়া ঘুমের ঘরেই মুচকি এসে উঠল। তার হয়তো জানা নেই যে কেউ একজন পলকহীনভাবে তার সেই হাসি দেখছে আর ঘায়েল হচ্ছে। লামিয়া আড়মোড়া দিয়ে চোখ খুলতে তার পাশে একটা চিরকুট পেল, যাতে লেখা, শুভ সকাল পিসি। জানি আজকের সকালটা তোমার জন্য সত্যিই খুব সুন্দর হবে। চিরকুটটা দেখে লামিয়া মুচকি আসলো। প্রথমে তা নিজের ভ্রণ ভাবলেও তা বেশিক্ষণ টিকল না। ডাইনিং রুম থেকে একটা 4.5 কি 5 বছরের একটা পিচ্চি দৌড়ে এসে বলল, তুমি কি আমার পিচ্চি ভাবি? বাচ্চাটার কথা শুনে লামিয়া ভ্রু কুঁচকে তাকালো। বাচ্চাটা দিকে কিছুটা ঝুঁকে গিয়ে বলল, তোমার নাম কি আপি? বাচ্চাটার এবার বেশ আয়েশ করে তার পাশে বসলো। লামিয়ার হাতটা নিজের হাতে নিয়ে বলল, আমি তাজবিন তাইয়েবান। ভাইয়া তো তোমার কথা আমাকে বলেছে, তুমি কি সুন্দর। তাইয়ুব ভাইয়ের কথা শুনে লামিয়া অবাক হয়ে গেল। তার মানে সত্যি উনি আসছেন। সে তাইয়ুবকে কোলে তুলে নিল, মুচকি এসে বলল, তুমি সেই পিচ্চি? লামিয়ার কথা শুনে তাইয়ুবা মুখ ফুলিয়ে বলল, আমি পিচ্চি না, আমি বড়। ভাইয়া তো তোমাকে পিচ্চি বলে। তোমার ভাইয়া তোমার কাছেও আমাকে পিচ্চি বলছে? ভাইয়া বলছে তোর পিচ্চি ভাবিকে দেখবি। আমি বললাম হুম, তারপর এখানে নিয়ে এলো। আজ সে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখবে ভাবতে কতটা প্রশান্তিতে ভরে যাচ্ছে ভেতরটা। লামিয়া মুচকি এসে বলল, কই তোমার সাদা বিলাই ভাইয়া? তার কথা শুনে তাইয়ুব খিলখিল করে হেসে ফেলল। লামিয়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি হলো, হাসছো কেন? ভাইয়াকে সাদা বিলাই বলছো তাই। তাহিন আবার হাসিতে ফেটে পড়ল। লামিয়া মুখ ফুলিয়ে বলল, একদম হাসবা না। লামিয়ার কথা শুনে হাসতে হাসতে বলল, আচ্ছা হাসবো না। আবার হাসছো? তাহিব কিছু বলবে ঠিক তখনই পেছন থেকে কেউ বলে উঠল, বুড়ি, দেখি ছোট বাবু যেন আবার সত্যি সত্যি কান্না না করে বসে, তাহলে কিন্তু থামানো মুশকিল। শত হোক ছিচকাদিনে বলে কথা। কারো কণ্ঠস্বরে পেছনে ফিরে তাকালাম। পেছনে ফিরতে একজন 24 থেকে 25 বছর বয়সী ছেলেকে দেখতে পেলাম, যার গায়ের রং উজ্জ্বল ফর্সা, চোখ জোড়া অসাধারণ মায়ায় পরিপূর্ণ। সাধারণ ছেলেদের চোখের সাথে মায়া কথাটা চায় না, তবে এই মুহূর্তে তার বর্ণনা দেওয়ার জন্য এর থেকে ভালো কোনো শব্দ জানা নেই। ড্রাগড, রেড ঠোঁট, ফর্সা গালে চাপদাড়ি, পরনে নীল পাঞ্জাবি ও সাদা পায়জামা, চুলে জেল দেওয়া, ঠোঁটের কোণে মৃদু হাসি। এক কথায় কোনো মেয়ের নজর কাড়ার জন্য তার এই লোকটাই যথেষ্ট। লামিয়া পলকহীনভাবে তাহিনের দিকে তাকিয়ে আছে, যেন তার এতদিনে তৃষ্ণার্ত চোখ আজ তৃপ্ত হবে। লামিয়াকে এইভাবে তাকিয়ে থাকতে দেখি তুড়ি বাজালো তাহিন। সাথে সাথে চমকে উঠে চোখ ঘুরিয়ে নিল সে। ছিছি, কি লজ্জা! কিভাবে তাকিয়ে ছিল সে! ভাবতে লজ্জায় গা কাটা দিতে লাগলো। তাহিন লামিয়ার লজ্জাটা বেশ বুঝতে পেরেছে। সে কিছু বলতে যাবে, অমনি ঘরে ঢুকে এলো লামিয়ার বোন সামিয়া। লামিয়াকে এখনো বিছানায় থাকতে দেখে বলল, বোনো, তুই এখনো উঠিসনি? দ্রুত উঠে তৈরি হয়ে বাইরে আয়। লামিয়ার বোনের কথায় কিছু বুঝতে পারলো না। সে পাল্টা প্রশ্ন করলো, তৈরি হব কেন? কই যাব? তোকে দেখতে এসেছে ভাইয়ের বাড়ির লোক। সামিয়ার কথা শুনে লামিয়া বোকা বনে গেল। তাহিনের দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে বোনের দিকে তাকিয়ে বলল, কেন? আমাকে দেখার কি আছে? আমি কি খুব বেশি সুন্দর নাকি?
বোকা বোকা প্রশ্ন শুনে সামিয়া বোকা হয়ে গেল আর তাহিন দমফাটা হাসিতে ফেটে পড়ল। তাহিনকে হাসতে দেখে লামিয়া রেগে তার দিকে তাকাতেই সে কোনো মতে হাসি থামাতে থামাতে বলল, আপু আপনি যান, ওকে আমি বুঝাচ্ছি। বলে আবার হাসতে লাগলো। লামিয়া যে এবার রেগে গেল, বিছানা থেকে উঠতে উঠতে বলল, একদম হাসবেন না বলে দিয়েছি। তাহিনের কথায় মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে বেরিয়ে গেল সামিয়া, সাথে নিয়ে গেল তাহুব্বাকে। ওরা বেরিয়ে যেতে তাহিন নিজের হাসি কোনো মতে চেপে বলল, মানুষ বাচ্চা হয় জানতাম, এত বাচ্চা তা জানতাম না। আপনি আবার আমাকে বাচ্চা বলছেন? বাচ্চাকে আর কি বলবো পিচ্ছি। খবরদার, আমি আমার পিচ্ছি না, আমি যথেষ্ট অ্যালার্ট। কদিন পরে মেডিকেলে পড়বো। কিন্তু আমার তো তোমাকে পিচ্ছি লাগছে। আবার যাও পিচ্ছি মানুষ, দ্রুত তৈরি হয়ে এসো, পিচ্ছিদের আবার সব কাজ স্লো। কোনো উত্তর না দিয়ে আলমারি থেকে কাপড় বের করতে নিতেই তাহিন পেছন থেকে গিয়ে লামিয়ার বাঁ হাতের কোনোই ধরে একটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। হুট করে এভাবে টান দেওয়ায় লামিয়া কিছুই বুঝতে পারে না, কিন্তু নিজেকে তাহিনের খুব কাছাকাছি আবিষ্কার করতেই অস্বস্তিরা তার সমস্ত শরীরে দানা বাঁধতে লাগলো। লামিয়া শুকনো একটা ঢুক গিলল, কাপা গলায় বলল, কি 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 করছেন? তাহিন কোনো জবাব দিল না। লামিয়ার কপালে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে কানের নিচে গুজে দিল, আলতো ঠুটে কপালে ছুঁয়ে বলল, ভালোবাসি, অনেকটা ভালোবাসি আমার এই পিচ্ছিটাকে। হবে কি সারা জীবনের মতো আমার, হবে আমার অর্ধাঙ্গিনী। তোমাকেই চাই আমার, খুব করে চাই পিচ্ছি, আমার শেষ নিঃশ্বাসেও তোমাকে চাই, হবে আমার জীবনের সঙ্গী। তাহিনের কথায় চোখ ভিজে এলো লামিয়ার, টলমলে চোখে বলল, আমি তো আপনারই, শুধু আর শুধুই আপনার। আমার কথার প্রতি উত্তরে আমায় আলতো করে নিজের সাথে জড়িয়ে নিলেন। আমিও ছোট্ট বাচ্চাদের মতো ওনার বুকে মুখ গোছালাম, হারিয়ে গেলাম ভালোবাসার সাগরে, যেখানে শুধু সুখ আর সমৃদ্ধি। দেখতে দেখতে কেটে গেল একটা বছর। আজ ওদের বিবাহ বার্ষিকী। সেদিন তাহিন ফ্যামিলি সহ লামিয়াদের বাসায় গিয়েছিলেন ওদের বিয়ের জন্য। ঘরোয়াভাবেই সেদিনই ওদের বিয়ে হয়, কারণ তাহিন মালয়েশিয়া থেকে ফিরছেনই লামিয়াকে সঙ্গে নিয়ে যাবে বলে। যেদিন মালয়েশিয়া থেকে ফিরেছেন, পরের দিনই বিয়ে করে তার পরের দিন আবার লামিয়াকে নিয়ে মালয়েশিয়া ব্যাক করেছে। প্রথম থেকে লামিয়ার একটু অসুবিধা হয়েছিল এখানে মানিয়ে নিতে, কিন্তু তাহিনের থাকায় সবটা সামলে নিতে পেরেছে। তারপরে দেখতে দেখতে একটা বছর কেটে গেল। গত এক বছরে তাহিন একবারের জন্য লামিয়ার চোখে পানি আসতে দেয়নি, কখনো এক সেকেন্ডের জন্য লামিয়ার মন খারাপ হতে পারেনি। আজ তাদের ম্যারেজ অ্যানিভার্সারি। সকাল সকাল ঘুম থেকে উঠে তাহিন বাহিরে গিয়েছে কি একটা সারপ্রাইজ দেবে বলে। লামিয়া উঠে ফ্রেশ হয়ে সব তাহিনের পছন্দ অনুযায়ী রান্না করতে লাগলো। রান্না শেষ করে বিয়ের পর তাহিনের গিফট করা সেই সাদা শাড়ি, সাদা চুড়ি, কানে ঝুমকো, আলতো পায়ে নুপুর পরে, চোখে মোটা কাজল, উঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়ে তৈরি হয়ে নিল। হুট করে তার মনে হলো একটা বেলি ফুলের মালা হলে মন্দ হয় না, বা একগুচ্ছ কাঠগোলাপ। লামিয়া তাহিনকে ফোন করবে বলে ফোনটা খুঁজে সে ফোনটা বিছানায় দেখে ড্রেসিং টেবিলের কাছ থেকে উঠে ফোনটা নিয়ে তাহিনের নাম্বার ডায়াল করে, কিন্তু কল ঢোকে না। লামিয়া একে একে 6 বার কল করে, কিন্তু রিং বাজে না। লামিয়া কিছুটা চিন্তায় পড়ে যায়। পরক্ষণে মনে পড়ে যে হয়তো ফোনে চার্জ নেই। লামিয়া গিয়ে বারান্দায় দাঁড়িয়ে তাহিনের ফেরার অপেক্ষা করতে লাগলো, কিন্তু প্রায় 2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও তাহিনের দেখা মিলল না। লামিয়ার টেনশনটা এবার গুরুতর হতে লাগলো। সে পুরো রুমময় পায়চারি করতে লাগে আর আল্লাহকে ডাকতে লাগে। হুট করে সে কিছু একটা পুরার গন্ধ পেল। প্রথমে তা পাত্তা না দিলেও পুরা গন্ধটা যখন বাড়তে লাগলো, তখন লামিয়া দৌড়ে রান্নাঘরের দিকে গেল। কিন্তু আফসোস, সে ড্রয়িং রুম পেরিয়ে আর ডাইনিং রুমে পা রাখতে পারল না। পুরো রুমে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। লামিয়া কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। কি করবে বুঝতে পারছিল না। উপস্থিত পুরোটা জায়গা ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল। লামিয়া শ্বাস নিতে পারছে না, জায়গা থেকে নড়তেও পারছে না। কি করবে সে ভেবে পাচ্ছে না। ধীরে ধীরে তার শ্বাসকষ্টটা বাড়তে লাগলো, আর এইদিকে আগুনের তীব্রতা। লামিয়া চাইলেও এই ঘর থেকে বের হতে পারবে না, কারণ রুম থেকে বের হতে হলে ডাইনিং রুম পেরোতে হবে। কিন্তু ডাইনিং রুমেই ধাউ ধাউ করে আগুন জ্বলছে। লামিয়া শ্বাস নিতে পারছে না। সে কোনো মতে ঘরে গিয়ে পুরো রুম জুড়ে ইনহেলার খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। এদিকে আগুনের তীব্রতা বাড়তে লাগলো। লামিয়া ক্লান্ত হয়ে খাটের কোণে ঘেঁষে ফ্লোরে বসে পড়ল। তার অক্সিজেনের প্রয়োজন, অক্সিজেন ছাড়া সে বাঁচতে পারছে না। সে মুহূর্তে তার ফোনটা বেজে ওঠে। ততক্ষণে পুরো রুম ধোঁয়ায় পরিপূর্ণ।
লামিয়া হাতে ফোনটা রিসিভ করে কানে ধরতে তাহিন বলল, পিচি, তোমার কিছু লাগবে? লামিয়া ক্লান্ত সুরে বলল, আমাকে ক্ষমা করে দিয়েন, আপনাকে দেওয়ার কথা রাখতে পারলাম না, আপনার আজীবনের সঙ্গী হতে পারলাম না, ক্ষমা করে দিয়েন। জানেন, আমি আপনাকে খুব ভালোবাসি, কতটা ভালোবাসি তা বোঝাতে পারবো না। আমারও না ভীষণ ইচ্ছে ছিল আপনার সাথে সারা জীবন কাটাবো, আমাদের ঘর আলো করে ছোট্ট একটা মেয়ে আসবে, কিন্তু তার হলো না। আপনার সাথে আমার এক জীবন বাঁচার আশাটা পূর্ণ হলো না, তার আগে আপনাকে ছেড়ে যেতে হচ্ছে গো। আপনি ভালো থাকবেন, কেমন? খুব ভালো থাকবেন, আমার সমস্তটা সুখের বিনিময়ে ভালো থাকবেন। লামিয়ার কথার মানে বুঝতে পারছে না তাহিন। কি হয়েছে তার? কেন এসব বলছে? তাহিন ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, কি বলছো এসব তুমি? লামিয়া, তুমি ঠিক আছো? এইভাবে কথা বলছো কেন? তোমার কি শ্বাসকষ্ট বেড়ে গেছে? আচ্ছা শোনো, তুমি বিছানায় সোজা হয়ে শুয়ে থাকো, আমি এক্ষুনি ইনহেলার নিয়ে আসছি। আমাকে ক্ষমা করে দিয়েন। একদম এসব বলবে না তুমি, তোমার কিচ্ছু হবে না। এই তো আমি এসে গেছি, আর একটু তুমি লাইন কেটো না প্লিজ। এতক্ষণে আশেপাশে ছড়িয়ে পড়েছে আগুনের খবর। ফায়ার ব্রিগেড এসে গেছে, তারা তাদের কাজ করছে। আগুন অনেকটা নিভে এসেছে, কিন্তু লামিয়া সে, হ্যাঁ, আগুনে পড়ে সে মরেনি, তবে অক্সিজেনের অভাবে সে মারা গেছে। মারা যাওয়ার সময় একটা কথাই বিড়বিড় করে বলেছে, শেষ নিঃশ্বাসেও তোমাকে চাই, বড্ড ভালোবাসি। প্রায় 20 মিনিট পর তাহিন দৌড়ে এলো নিজ বাসায়। এসে পুরো রুম পুড়ে গেছে। তাহিনের লামিয়ার কথা মনে পড়তে দৌড়ে ভেতরে গিয়ে দেখে সাদা শাড়িতে এক নারী বসে আছে, যাকে এক পরীর মতো সুন্দর লাগছে। তাহিন লামিয়াকে ডাকার সাহস পাচ্ছে না, কেমন যেন অদ্ভুত এক ভয় ডানা গজাচ্ছে তার বুকে। তাহিন নিজের মাঝে কিছুটা সাহস জুগিয়ে লামিয়ার কাছাকাছি যেতেই দেখে লামিয়া টেবিলের উপরে থাকা তাদের ছবি, তার ফোনটা বুকে চেপে বসে আছে। তাহিন ধীর পায়ে গিয়ে লামিয়ার পাশে বসে ভয়ে ভয়ে তাকে ধরতেই ঢলে পড়ল তার বুকে। তাহিন ছিটকে সরে যায়। এটা সে ভাবেনি, কখনোই না। এটা কি হলো? এমনটা হওয়ার খুব প্রয়োজন ছিল। তাহিন লামিয়ার নিথর দেহ বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। একের পর এক অভিযোগ ছুটতে লাগলো, বারবার বলতে লাগলো, লামিয়ার চোখ খুলো না, এই পিচিরা। তাহিন সরি, আর কখনো তোমাকে একা রেখে কোথাও যাব না, চোখ খুলো না। আচ্ছা, তোমার সব কথা শুনবো, আমি সব আবদার রাখবো। এই দেখো, তোমার জন্য কাঠগোলাপ এনেছি, চোখ খোলো, একটু কথা বলো না প্লিজ। তোমাকে আমার চাই লামিয়া, আমার শেষ নিঃশ্বাসেও যাই, প্লিজ চলে এসো, একটু কথা বলো। আল্লাহ প্লিজ, ওকে একটু কথা বলিয়ে দাও না। আল্লাহ, আমি লামিয়াকে খুব ভালোবাসি, কখনো ওকে কষ্ট দেব না। আল্লাহ প্লিজ, ওকে ফিরিয়ে দাও প্লিজ। কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল তাহিন। হয়তো এটাই হওয়ার ছিল। ভাগ্য মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায়। ঘণ্টাখানেক আগেও সব ঠিক ছিল, আর এখন এরই নাম সময়। কখন কি ঘটবে কেউই জানে না। তাহিন যদি আগে জানতো এমনই কিছু হবে, তাহলে হয়তো সে কখনই লামিয়াকে বাসায় রেখে যেত না। লামিয়া তো চলে গিয়ে বেঁচে গেল, কিন্তু তাহিনকে সে একা করে চলে গেছে। তাহিনের বুক জুড়ে রয়ে গেল পেয়েও হারানোর হাহাকার। অবশেষে একটাই কথা, কারো প্রাপ্তির সমাপ্তি যেন এমনটা না হয়।